আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার জানবো, সেটা হচ্ছে মডালের ব্যবহার। পরীক্ষা আমাদের ভার্সিটিতে মডাল নিয়ে আসবে, কিন্তু আমরা শুধু মডালের একটা জিনিস জানি যে মডাল প্লাস V1, এটা জানি, এর বাইরে জানি না। তো আজকে আমরা মডালের তিনটে স্ট্রাকচার জানবো, যেটা থেকে ভার্সিটিতে প্রশ্ন আসবে। একটু মনোযোগ দিয়ে আমরা দেখি কেমন। প্রথম যে রুল সেটা হচ্ছে কি, মডাল প্লাস V1, এটা আমরা সবাই জানি। মডাল প্লাস V1, যেমন আই ক্যান গো, আই কুড গো, হি উইল গো, ওয়াচ এভার। মডালের পর একটা ভার্বের বেস বসে নর্মালি, সেক্ষেত্রে এটাকে বলে মডালের অ্যাক্টিভ ফর্ম। এবার সেই মডালের প্যাসিভ ফর্ম কি, মডাল প্লাস বি প্লাস B3, মডাল প্লাস বি প্লাস B3। তাহলে কি হচ্ছে, যেমন ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারে। ক্লিয়ার? মডাল প্লাস বি প্লাস B3, যখন সাবজেক্টটা কাজটা করতে পারবে সেক্ষেত্রে মডাল প্যাসিভ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে মানে সর্বশেষ রুলস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভার্সিটি স্টুডেন্টদেরকে আমি বলি, তোমরা যে আমার স্টুডেন্ট, কখনো পরীক্ষায় কোনো অপশন যদি এই 3 নম্বর স্ট্রাকচারটা দেখো, এটাই উত্তর, আর কিছু ভাবারই দরকার নেই। কেমন? সেটা কি, সেটা হচ্ছে মডাল প্লাস হ্যাভ প্লাস B3, মডাল প্লাস হ্যাভ প্লাস B3, মডাল প্লাস হ্যাভ প্লাস B3, এটাকে বলে পারফেক্ট মডাল। কেমন? যেমন একটা উদাহরণ কি, আই শুড হ্যাভ গন, আমি যেতে পারতাম, মানে আসলে যাইনি। কেমন? যেতে পারতাম কিন্তু যাইনি। তাহলে ইট শুড হ্যাভ রেইন, বৃষ্টি হতে পারতো কিন্তু হয়নি। ইট শুড হ্যাভ রেইনড। তাহলে আবার একদম এক বাক্যে স্যালারি করছি, মডাল প্লাস V1 আই ক্যান গো, মডাল প্লাস বি প্লাস B3, যেটা বলে মডাল প্যাসিভ ফর্ম, যেমন ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারতো। কেমন? তারপর করা যাওয়া যেত। তারপর হচ্ছে মডাল প্লাস হ্যাভ প্লাস B3, অর্থাৎ এটাকে কি বলে, এটাকে বলে পারফেক্ট মডাল। এটা যদি অপশন দেখো সেটা উত্তর, সেটা হচ্ছে কি আই শুড হ্যাভ গন, আমি যেতে পারতাম কিন্তু যাইনি। বুঝতে পারছো কিনা? আশা করি সব বুঝতে পারছো। তার 3 নম্বর অপশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনো যদি পরীক্ষায় এই অপশানে এটা দেখো তাহলে এটা উত্তর। ঠিক আছে?